নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার একটা প্রসিদ্ধ রান্না, নাম হচ্ছে বেগুন খাসি। এইটা দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। বেগুন খাসিটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিলাম বেগুন, আর বেগুনগুলোকে একটু বড় সাইজ করেই আমি কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ। নুন হলুদটা দিয়ে আমি হাতে করেই বেগুনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট মতো আমি সাইড করে রাখলাম। ততক্ষণে আমি এখানে একটা মশলার ব্যাটার তৈরি করছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর সাথে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এইগুলো সবগুলোকে আমি একটু জল দিয়ে গুলে রাখছি। জল দিয়ে আমি এটাকে গুলে আবার 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি সাইড করে রাখলাম। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি মাত্রায় এখানে দিতে হবে। এবার তেলটা যখন গরম হয়ে গেল, তখন এই নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখছি যে যখন নাকি আমি বেগুনগুলো ভাজবো, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রাখছি। কারণ লো ফ্লেমে করে যদি বেগুন ভাজা হয়, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে আর এটা গলে যাবে। সেই জন্য আমি এটা হাই ফ্লেমে করেই ভাজছি, যাতে বেগুনটার মধ্যে হালকা করে একটু লালচে রং হবে আর বেগুনটা গলেও যাবে না। হালকা করেই আমি এটা লালচে করে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পর আমি এটাকে তুলে নিলাম। তারপরে দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম। তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। যখন ফোড়নটা ভাজা হয়ে গেল, তখন আমি এই যে মশলার ব্যাটারটা বানিয়েছিলাম, সেই মশলার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলার ব্যাটারটার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর সর্ষের তেল। এবার মশলার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে হবে। আর ব্যাটারটার মধ্যে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা আর রসুন বাটা। আদা, লঙ্কা আর রসুনটাকে আমি একসাথেই শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছিলাম। নিচে যাতে না লেগে যায় সেই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, তাহলে নিচে লাগবে না। এবার ভালো করে এটাকে আমি নেড়ে নিলাম। একটু নুন দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজার সময় নুন দিয়েছিলাম বলে এখানে নুনের পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে। যখন মশলাটা অর্ধেক কষানো হয়ে গেল, তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। মাংসের আলু যেরকম আমরা কাটি, একটা আলুকে 2 সাইজ করে কাটা হয়, সেরকমভাবে 2 টুকরো করে আমি এটা কেটে নিয়েছি আলুগুলোকে মশলাটার সাথে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে যখন কষানো হয়ে গেল অনেকটাই, তখন এটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে। তারপর বেগুন, আলু, মশলা সব একসাথে সুন্দর করে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদেরকে অনুরোধ করছি পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন, কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা ভালো টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিলাম। যদি আপনারা চিনিটা না খেতে চান, তাহলে চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে মশলাগুলো, বেগুন, আলু সব সুন্দরভাবে হওয়ার জন্য, আর বিশেষ করে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল কিন্তু বেশি দেব না। যখন অনেকটা শুকিয়ে এসছে, তখন এটার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে থেতো করা গরম মশলা। যদি আপনারা চান গুঁড়ো করেও দিতে পারেন। ব্যাস, সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার গ্রাম বাংলার একটা প্রসিদ্ধ রান্না বেগুন খাসি। আপনারাও প্লিজ এটা বানাবেন, দেখবেন এটা খুব ভালো লাগবে। ভাত, রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।